দিদিকে আপনি নিঃস্ব করে দেওয়ার তাল করেছিলেন, হ্যাঁ? শাট আপ! একটা বাজে কথা বলবে না তুমি। আমি জানি না তুমি কি করতে। তুমি তো তোমার দিদিকে ব্ল্যাকমেল করতে। আর মিসেস মুখার্জি, আপনি বলুন তো আপনি ঠিক কি প্রমাণ করতে চাইছেন? প্রমাণ এটাই হচ্ছে মিস্টার পালে যে আপনার স্ত্রীর স্বাভাবিক মৃত্যুটা আপনার দরকার ছিল। দরকার মানে? তার ইন্স্যুরেন্স পাওয়ার জন্য, তার সম্পত্তির জন্য। কি বলছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আমার স্ত্রীর মৃত্যু কামনা করতাম, কিন্তু তাতে কি? কারো মৃত্যু কামনা করলেই তো সে পট করে মরে যাচ্ছে না। ইজ দ্যাট আ ক্রাইম? আপনি শুধুমাত্র আপনার স্ত্রীর মৃত্যু কামনা করেননি মিস্টার পালে, আপনি সেটা ঘটিয়েছেন। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল! আমি দময়ন্তীকে মেরেছি? আরে আপনি নিজেই তো গিয়ে দময়ন্তীর খুনিকে ধরেছেন। আরে ওই অবসেসড লাভার যে ওকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, এখন আবার উল্টে আমাকেই চার্জ করছেন। বাহ 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 বাহ! এটা কি করে হয় বলুন তো? কি করে হয় মিসেস মুখার্জি? সবটা বলছি মিস্টার পালে, ধৈর্য ধরুন। পার্টি সন্ধেবেলা, দময়ন্তী তখন ওপর থেকে নামেইনি। আপনি ওকে ডাকতে গেলেন, তার আগে নিজের ঘরে গেলেন, গিয়ে কিছু একটা সাথে করে ওর ঘরে নিয়ে গেলেন। আপনি সেদিন কি নিয়ে গেছিলেন নিজের ঘর থেকে মিস্টার পালেক? কই কি? না, আমার তো কিছু মনে নেই। আমি মনে করিয়ে দিচ্ছি মিস্টার পালেক। অফিসার, কাইন্ডলি ওনার ঘরটা একটু খুঁজে দেখবেন, আমরা যেটা খুঁজি সেটা পাই কিনা। ইয়েস ম্যাডাম। এটা কি হচ্ছে? এটা আপনারা করতে পারেন না। আপনারা চাইলেই আমার ঘরের মধ্যে যেতে পারেন না। আমি পারমিশন না দিলে আপনারা কিচ্ছু করতে পারেন না। আমি আপনার বাড়ির সমস্ত জায়গায় সার্চ করতে পারি মিস্টার পালিত, আপনার অনুমতি ছাড়াই। আর আমি সেই ব্যবস্থা করেই এসেছি। দেখুন, ঠিক সেলসম্যান লাগছে না। কিরে বুড়ি, তোর হলো? এবার একটু আয় তো। হ্যাঁ, শোন না, বলছি যে কোনোটাতেই তো দেখে মনে হচ্ছে না বই বেচতে এসেছি। কি করি? তুই এতগুলো ব্যাগ নিয়ে যে কি করে বেড়াচ্ছিস আমি বুঝতে পারছি। আরে বাবা, দেখে তো মনে হতে হবে সেলসম্যান এই তো, এটা নাকি? ঠিক আছে। ঠিক লাগছে এটা? হ্যাঁ, তা তো লাগছে, কিন্তু বুড়ি শোন, তোর এই একা জামা আমার ভালো লাগছে না রে। আরে বাবা, আমার কথা শোন, তুই অন্তত তোচনকে নিয়ে যা। ওই রতন পালের সামনে যদি পড়ে যাস আবার। আরে আমি তো ছেলে সেজে যাচ্ছি নাকি? ছেলে সে অত সোজা নয় রে। দিস পিপল আর এক্সট্রিমলি শার্প। ওরা ঘাসে মুখ দিয়ে চলে না। তোকে যদি একবার চিনে ফেলে না, এটা ডেঞ্জারাস কাণ্ড হয়ে যাবে। আরে না না, রতন পাল টিফিন টাইমে আসবে না। দেখ না বর্দা, এবার দেখে মনে হচ্ছে বই বিক্রি করতে এসেছি। লাগছে। এখন ছেলেটাকে পেলে হয়, যমুনার দিকে তো আর তাকানো যায় না রে। একটা ইয়াং ছেলে যদি এখন ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, ভালো লাগছে না রে, একদম ভালো ঠেকছে না। আজ প্রীতির সাথে কথা বললে মনে হয় ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, বুঝলি? চল চ। আয়। হ্যালো, না না শুনুন, আপনার ডিপার্টমেন্টের ওই যে ইন্সপেক্টর, যার নাম হ্যাঁ শ্রাবন্ত, আমার ঘরে ঢুকে ঘর সার্চ করছে আমার পারমিশন ছাড়া।
আপনি জানেন ডিউটি ডিউটি মাই ফুট লিসেন ইউ কান্ট ডু দিস আমাকে বলছেন? ইয়েস অফকোর্স আই ক্যান। আর আপনি তদন্তের কাজে বাধা দেবেন না প্লিজ। অফিসার, আলমারিটা দেখুন। শিওর ম্যাডাম দেখুন বুঝতে পারলেন? এইগুলো আপনার লকারে কি করছিল এই রহস্য উদ্ঘাটন আপনি করবেন না আমি বলবো? ডক্টর রয়, এটা চিনতে পারছেন? ও মাই গড দেখি উনি নতুন একটা পাবলিকেশন থেকে আমাদের এখানে এসেছেন। স্টুডেন্ট আর টিচারদের সঙ্গে কথা বলে তাদের প্রয়োজন মতন বই বাজারে আনতে চাইছেন। তাই জন্য আজকে আমাদের স্কুলে সার্ভে করতে এসেছেন। তোমাদের আমি একটা শর্ট লিস্ট করেছি, তোমরা একটু ওনার সঙ্গে কথা বলে নেবে, কেমন? টিফিন টাইমে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ওয়েলকাম। তোমরা কিন্তু সবাই মন খুলে কথা বলবে, কেমন? যার যা যা প্রয়োজন, যার সমস্যা সব বলবে, কেমন? আমি তোমাদের হেল্প করতে চাই। সব জানাবে, হ্যাঁ? আমি হেল্প করতে এসেছি তোমাদের। হ্যালো। ম্যাডাম, আরে ইনি ম্যাডাম রে, তোর সাথে কথা বলার জন্য এত কষ্ট করে এসেছে। স্কুলের ভেতর ছাড়া তো কথা বলা যাবে না। তুই বাপনের ব্যাপারে যা সব জানিস সব বলবি কিন্তু। ম্যাডাম, এই দেখ চিরকুটটা দিল, কিন্তু এইভাবে স্কুলে কি করে কথা বলবো? আরে সেই সব ব্যবস্থা আমি করে দেব, কিন্তু আমার তো খুব ভয় করছে, কেউ যদি দেখে ফেলে। আরে কেউ দেখবে না, তুই বাপনের ব্যাপারে যা সব জানিস সব বলে দিবি। ব্যাপারটা কি হচ্ছে একটু বুঝিয়ে বলবেন প্লিজ? দময়ন্তী মারা গেল কি করে? আর এগুলোই বা কিসের ইঞ্জেকশন? সব বলছি বিকি, একটু ধৈর্য ধরুন। তার আগে ডক্টর রয়ের কাছে আমার কিছু প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। আচ্ছা, দময়ন্তীর যে মাঝে মাঝে মাসল ক্র্যাম্প হতো, সেটা কি কারণে? আসলে ওনার একটা পার্টিকুলার মিনারেলের অভাব ছিল, আর যেটার জন্যই এই রোগটা হতো। সেটার কারণেই আপনি ওকে এই ইনজেকশনগুলো দেন? হ্যাঁ, আমি ওনাকে রেগুলারলি ইঞ্জেকশনগুলো নেবার কথা বলেছিলাম,
যেগুলো নিলে ওনার ভালো হতো, কিন্তু কিন্তু উনি আমার উপর ঠিক ভরসা করতে পারেন, তাই ইঞ্জেকশনগুলো নেননি। সেই জন্য ওনাকে ওরালি কিছু মেডিসিন দেওয়ার চেষ্টা আমি করেছিলাম। তাহলে এই ইনজেকশনগুলো এলো কোথেকে ডক্টর? আমি দিই, আমি জানি না। আমি ওনাকে শুধুমাত্র ট্যাবলেটগুলো দিয়েছিলাম। এই ইঞ্জেকশনগুলো অনেক হাই ডোজের। যে পেশেন্টকে আমি মিনারেল ট্যাবলেট দিচ্ছি তাকে আমি হাই ডোজের ইঞ্জেকশন দিতে যাব কেন? তাতে তো হার্ট অ্যাটাক হতেই পারে। এক্স্যাক্টলি, এই ওষুধগুলো তার মানে দময়ন্তীর কার্ডিয়াক অ্যারেস্টের কারণ হতে পারে, তাই তো? 100%। রেগুলারলি যদি দেওয়া হয়, ওষুধ আর ইঞ্জেকশন যদি রেগুলার দেওয়া হয়, তাহলে তো হার্ট অ্যাটাক হতেই পারে। জয়কার